হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ক্যামেরা কম্প্যারিজন নিয়ে এলাম। সেটা হচ্ছে Samsung S25 Ultra ভার্সেস iPhone 16 Pro Max। এই দুটোর ক্যামেরা কম্প্যারিজন করব। তো দেখা যাক দুটোর ক্যামেরা কম্প্যারিজন কেমন। 2025-এর অ্যান্ড্রয়েডের রাজা ফোন Samsung S25 Ultra আর 2025-এ iOS-এর রাজা ফোন iPhone 16 Pro Max। তো দুটোর ক্যামেরা কম্পারিজন তো প্রচুর ইউটিউবে বেরিয়ে গেছে। কোনো মানে ইয়ে নেই। কিন্তু দেখুন যারা ইউটিউবার, যারা স্যামসাং যাদের এই ইউনিট পাঠিয়েছিল তারা তো তার ভালো গুণই গাইবে। কিন্তু জেনুইন রিভিউ কজন দেবে? যারা পয়সা পায়নি বা যারা ইউনিট পায়নি তারাই বলবে। তাদের মধ্যে একজন আমি। আমাকে স্যামসাংও দেখায়নি, কারণ আমার চ্যানেল এখনো মনিটাইজই হয়নি। তো ঠিক আছে। তো আমার যে চ্যানেলে যে ক্যামেরা কম্পারিজনটা পাবেন সেটা কিন্তু পারফেক্ট পাবেন, পাবেন পুরো। কোনো কাটছাঁট নাই, পাশাপাশি দুটো যেমন ক্যাপচার করে পুরোপুরি দেখিয়ে নেব। দেখুন, ভিডিওর ক্ষেত্রে কিন্তু রাজা কিন্তু হচ্ছে আইফোন। সেটা যে দিক থেকেই বলুন না কেন, যতই অ্যান্ড্রয়েড উপরে থাকুক না কেন। হ্যাঁ, অনেক কিছু উন্নতি কিন্তু করেছে। মানে আমি আগে বলেছিলাম যে ইন হ্যান্ড ফিল কিন্তু আমাকে সেরকম একটা দিচ্ছেও না মানে স্যামসাং S25 আল্ট্রা। কিন্তু এখন দেখছি যত ইউজ করছি, ইউজ টু হচ্ছে তাতে মনে হচ্ছে যেন একটুখানি মানে একটু মানে অনুভব হচ্ছে। হ্যাঁ, একটু প্রিমিয়াম একটু ভাব কিন্তু অনুভব হচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা কিন্তু আইফোনের মতো নয়। আমি বারবার বলছি, আইফোনের ইন হ্যান্ড ফিল অসাধারণ। সেটা কিন্তু অ্যান্ড্রয়েডের নয়। মানে বলে লাভ নেই। কিন্তু আস্তে একটু বাড়ছে। দেখা যাক যত দিন হবে, যদি বাড়ে তখন তাহলে তার পরবর্তীকালে ভিডিও করে আপনাদের আমি বলবো যে ইন হ্যান্ড ফিল আমার কেমন এসছে। তবে কেসটা লাগানোর পর এই ফোনটাতে একটু যেন আমার কাছে ইন হ্যান্ড ফিলটা যেন একটু এসছে। তো চলুন শুরু করা যাক। iPhone 16 Pro Max আর হচ্ছে Samsung S25 Ultra দুটোর ক্যামেরা কম্পারিজন। এই দুটো ভিডিও শ্যুট হচ্ছে আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে। দেখুন তো কোনো পার্থক্য বুঝতে পারেন কি না পাশাপাশি। খালি চোখে তো আমি তো তেমন কোনো পার্থক্য বুঝতে পারছি না। এটা 1x করে দিলাম, 1x করে দিলাম দুটোতেই। দেখে নিন এবার পতাকার কালারটা দেখে নিন। 3x, 3x, আইফোনে 3x। এবার দেখে নিন আমার হাতটা কাঁপছে। 1x, 1x দুটোর পাশাপাশি দেখলে বুঝতে পেরে যাবেন কেমন। রোদ পুরো গাছে পড়ছে, সেই ছবি ভিডিওই আমি ক্যাপচার করছি। তাহলে পরিষ্কার দেখতে পেরে যাবেন, বুঝতে পেরে যাবেন ক্যামেরা কম্পারিজন S25 আল্ট্রা আর হচ্ছে iPhone 16 Pro Max দুটো। দেখুন একই জায়গায় রাখার চেষ্টা করছি আমি। কেমন নিয়েছে ধারণা হয়ে যাবে আপনাদের আর কি, যে কেমন ক্যাপচার করে। আল্ট্রা ওয়াইড দুটোতেই আল্ট্রা ওয়াইড করে দিলাম, দেখে নিন। এই ভিডিওটা শ্যুট হচ্ছে 30 fps পোর্ট্রেট ভিডিও। দেখুন তো এবার পোর্ট্রেট মুডটা কেমন নিয়েছে। যতটা কাছে যাব ততটাই মনে হচ্ছে সামনে চলে যাবে, তাই না? ততটাই ব্লারটা বেশি করবে, আর যতটা পেছনে যাব ব্লারটা ছেড়ে দেবে। এটাই হওয়া উচিত যত কাছে যাব। তো এটা 1x-এ দেখে নিন কেমন নিয়েছে। দুটোই কিন্তু ছাওয়াতে, ফোন কিন্তু দুটোই ছাওয়াতে, আমিও ছাওয়াতে। এবার দেখুন এটা 2x-এ করে দিলাম, আর হচ্ছে আপনার 2x-এ পোর্ট্রেট মুড। দেখুন তো কেমনটা নিয়েছে, পেছনটা কেমনটা ব্লার করেছে। কারণ ভার্টিক্যাল মুডে তো অতটা পরিষ্কার হয়তো বুঝতে পারবেন না। 2x-এ কেমন নিয়েছে তাহলে বুঝতে পারবে। দেখে নিন একবার, দেখে নিলেন। আশা করি এখানটাই মনে হচ্ছে আমাকে পারছেন 2x-এ পোর্ট্রেট মুড। এইবার দেখুন তো আমি এটা 1x-এ করা আছে। আশা করি দেখতে পাচ্ছেন, দুটোতেই আমাকে দেখতে পাচ্ছেন। দেখুন তো ফোনটাও আমার সেটের নিচে আছে, আর হচ্ছে সেটের নিচে বলে একদম সেট যেখান থেকে শুরু হচ্ছে সেইখানটা দাঁড় করানো আছে, আর আমি এখানে দাঁড়িয়ে বসে আছি। এবার দেখে নিন তো কেমন নিয়েছে, কালো করে দিয়েছি কিনা দুজনাই। এটা কিন্তু 1x-এ শ্যুট হচ্ছে। তাহলে পরে ভালো বুঝতে পেরে যাবেন যে কেমন নিয়েছে আর কে ভালো ক্যাপচার করেছে। হ্যাঁ দেখুন দুটোই তো ফোন ভালো, খারাপ কিছুই না। তবে S25 আল্ট্রা থেকে মানে S25 আল্ট্রায় আপডেট করার জন্য S24 থেকে করবেন না। আমি বারবার করে বলছি S24 আর S25-এ, কারণ আপনার কাছে আমি স্যামসাংয়ের S25 আল্ট্রার ভিডিও দেখিয়ে দিয়েছি যে S25 আল্ট্রাতে
ক্যামেরা সেন্সরের কোনো মানে পার্থক্য নেই, সেম টু সেমই রেখে দিয়েছে, জাস্ট একটু ওপরে ক্যামেরা একটা সেই বলে না একটা গ্লাস লাগিয়ে দিয়েছে। আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন যে একজন জেরি নাকি নাম ইউটিউবারটার, উনি চাকু দিয়ে মানে খুঁচিয়ে তুলে দিয়েছে, যখন তুলছে তখন দেখা যাচ্ছে যে আঠা দিয়ে আটকে দিয়েছে। এখন জানি না ভবিষ্যতে যখন খুব মানে এটা দিয়ে যখন ভিডিওগ্রাফি আপনারা সব করবেন, তখন অটোমেটিকলি গরম হওয়ার চোটে ওই আস্তে আস্তে ওই ক্যামেরা গ্লাসটা উঠে না যায়। উপরে একটা গ্লাস কিন্তু বসিয়ে দিয়েছে, আপনারা দেখে নিন দুটোর সেন্সার সমান রেখে দিয়েছে, সেম আছে, কিচ্ছু পার্থক্য নেই, শুধু জাস্ট আল্ট্রা ওয়াইডটা দেখেছে। বলছে আল্ট্রা ওয়াইডে 50 মেগাপিক্সেল কী কাজে লেগেছে? আপনারা কোনোদিন দেখেছেন 12 মেগাপিক্সেল আর হচ্ছে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইডের মধ্যে কী পার্থক্য? কোনোদিন চেক করেছেন? করে দেখুন, তবে না আপনারা নেবেন। আপনারা দেখুন কি আছে না আছে ওর মধ্যে, পুরো ডিটেলসটা দেখুন। আপডেট করার কোনো প্রয়োজন নেই। আমি বারবার বলছি আপনাদের যে আপনারা অযথা পয়সা নষ্ট করবেন না। S24 বা S23 থেকে ডাইরেক্ট আপডেট করবেন না S25 এ, এমন কিচ্ছু নেই। আমার মনে হয় প্যাইচান বেশি ভালো ছিল, মানে সেই S21, S22, S23, S24 যেই সেটআপটা ছিল না, মানে যেই মানে ইন হ্যান্ড ফিলটা ছিল, সেটা কিন্তু S25 এ কিন্তু নেই। সত্যি কথা বলছি, নেই তো নেই। আলোর বিপরীতে যদি যাই তাহলে বুঝতে পারবেন, আর যদি আমি এদিক থেকে যদি আপনাদের সামনের দিকে যাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন কেমন ক্যাপচার করছে। দেখুন এবার দেখুন কেমন নিয়েছে 1x এ 4K 30fps। দেখে নিন একবার কেমন নিচ্ছে। আমি যত পেছনে যাব কালো করে দিচ্ছে, তাই না? আলোটা যেহেতু সামনের দিক থেকে আসছে আলোটা, ওই জন্য ভালো নিচ্ছে হয়তো। তো দেখে নিন নর্মাল ভিডিও। এবার আমি পোর্ট্রেট ভিডিও শ্যুট করে দিচ্ছি। এবার দেখুন তো কেমন নিয়েছে পোর্ট্রেট মুডটা, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। একটু আলো পাচ্ছেন হয়তো, দেখতে পাচ্ছেন হয়তো আমাকে এইখানটায় আমি রেখেছি, ঠিক আছে না? এবার দেখতে পাচ্ছেন পোর্ট্রেট মুড, দেখে নিন 2x এ এটা শ্যুট হচ্ছে। দেখে নিন কেমন আশপাশটা নিয়েছে। পোর্ট্রেট মুডেতেও ধরুন পেছনকার তো ব্যাকগ্রাউন্ডটা তো ব্লার দেখা যায়। এবার যদি আমি রোদে যাই, একটু রোদ উঠেছে, তাহলে একটু রোদে যাই। 2x এ পোর্ট্রেট মুড, 2x এ পোর্ট্রেট মুড, দেখুন রোদে 3x এ না, সরি 1x এ, 3x তো হয় না পোর্ট্রেট মুডে ভিডিও। আমার এখানে তো হচ্ছে না দেখি। এক্সট্রা যদি হয় তাহলে আমার কমেন্টে জানাবেন। দেখেন এটা 3x এ, এই 1x এ এটা পোর্ট্রেট মুড 1x এ কতটা নিয়েছে। যতটাই কাছে যাব ততটাই কিন্তু ব্লারটা একটু বেশি করবে, তাই না? তো দেখে নিন ব্লারটা কেমন নিয়েছে পোর্ট্রেট মুড। এবার যদি আলোর বিপরীতে থাকি, রোদ কিন্তু পুরো আপনার 2x এ করে দিলাম দুটোতেই। এবার দেখুন তো রোদের বিপরীতে কেমন নিচ্ছে। দেখুন তো আমি আস্তে আস্তে পেছনে যাচ্ছি, কে ভালো নিচ্ছে কে খারাপ নিচ্ছে। মানে ভালো খারাপ দুটোই ভালো, দুটোই একই রকম, শুধু ঘুরিয়ে ফিরিয়ে কোম্পানি আলাদা নাম আলাদা, শুধু কাটতে বসে আছে কোম্পানি, বলে লাভ নেই, কোনো কিচ্ছু নেই, সবই বোকা। পৃথিবীর সব থেকে মানুষ চালাক, তো সব থেকে মানে চালাক হচ্ছে মানুষ, কিন্তু ততটাই হচ্ছে বোকা হচ্ছে মানুষই। তা নাহলে এই এই জিনিসের জন্য কেউ এত লাখ লাখ টাকা খরচা করে? আমার কাছে পরিষ্কার কথা। দেখে নিন একবার কেমন নিয়েছে। এ থেকে যদি প্রতি বছর বছর আপনি যদি একটা করে সোনা কেনেন 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে, ভবিষ্যৎ কত কি দাঁড়াবে বলুন দেখিনি। তাহলে মানুষ যতটাই চালাক ঠিক ততটাই সেম কিন্তু ততটাই বোকা। তা নাহলে কোম্পানিগুলো বোকা বানাতে পারে? কি জিনিস দিয়েছে, কি দিয়েছে যে তার জন্য লোকে হুড়মুড়িয়ে ফোন কিনছে, এ কিনছে, তা কিনছে, কতটা কাজের জিনিস একটা সাধারণ জীবনে। আপডেট করার প্রয়োজন কি আছে? আমার মানে মূল বক্তব্য হচ্ছে এটাই, আপডেট কেন করছেন, কি কারণে যেন আপডেট করছেন? আপনার কাছে S21 যদি থাকে তাতেও আপনি আপডেট করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। এবার দেখে নিন আপনারা, তো দেখে নিন পোর্ট্রেট মুডে এটা হচ্ছে 2x এ। এবার দেখুন 1x এ দেখুন তো যদি পেছন দিকে যাই তাহলে কতটা কালো নিচ্ছে, মানে কালো করছে কিনা। যেই সামনে যাব আস্তে আস্তে পরিষ্কার দেখতে পাবেন, তাই না? আর যেই পেছনে যাব আস্তে আস্তে কালো করবে। দুটো ফোনই রোদে দাঁড়ানো আছে। আপনাদের আমি টেম্পারেচার কেমন নিয়েছে, মানে অনেকক্ষণ ধরুন মোটামুটি মিনিট 15-20 হয়ে গেল ধরুন আমি ভিডিও করছি এদিক ওদিক করে, তাতেও হয়তো কেরম গরমটা হচ্ছে একবার দেখলে বুঝতে পেরে যাবেন। তো এবার দেখে নিন কেমন। এবার যদি আপনাদের আমি একটু গরমটা একটু বলে দিই, হ্যাঁ নর্মাল না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গরম কিন্তু হয়নি, দুটো ফোনই গরম কিন্তু কিছুই হয়নি। তো পোর্ট্রেট মুড অন করে আপনাদের দেখিয়ে দিলাম। এই ভিডিওটা শ্যুট হচ্ছে স্যামসাং S25 আলট্রা আর হচ্ছে iPhone 16 Pro Max, দুটোই 0.5x, দুটোতেই আমি করে রেখে ভিডিওটা শ্যুট করছি।
দেখুন পাশাপাশি রেখে কেমন 60 fps 4K 60 fps 4K-তে শ্যুট হচ্ছে। 1x-এ 0.5x-এ একবার দেখে নিন কেমন নিয়েছে। আমি কিন্তু এখন ছাওয়াতে, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। রোদ আমার মুখে পড়ছে, দুটোই কেমন নিয়েছে। তাহলে এটা হচ্ছে নর্মাল 0.5x-এ, আর এইটা শ্যুট হচ্ছে আপনার 2x-এ। একবার দেখে নিন তো 2x-এ কেমন দেখা যাচ্ছে, নর্মাল ভিডিও কেমন ক্যাপচার করেছে। যদি একটু পেছন দিকে যাই তাহলে পরে আরও ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে রোদের বিপরীতে। ভয়েসটা কিন্তু দুটো ফোন থেকেই ক্লিয়ার রেকর্ডিং হচ্ছে, এক্সটার্নাল কোনো মাইক আমি লাগাইনি। তো দেখে নিন কেমন নিয়েছে দুটোতেই 3x-এ, এই 2x-এ সরি। আর এই ভিডিওটা শ্যুট হচ্ছে 3x-এ। কেন জানি না আইফোনে ভিডিও রেকর্ডিং করাতে 5x-এ কেন হলো না, নর্মাল ভিডিও করাতে কেন বুঝতে পারছি না। তো এটা 5x-এ দেখতে পাচ্ছেন নাকি না নিচু হব আমি, তাহলে একটু ভালো বুঝতে পারবেন। 3x হলে জুম হলে বুঝতে পারেন যে একটুখানি অন্য টাইপের হয়। এবার দেখে নিন 3x-এ কেমন ক্যাপচার করেছে, দুটোই ভয়েস টেস্টটাও পেয়ে যাবেন দুটোতে কেমন ক্যাপচার করে। তো দেখে নিলেন কেমন 3x-এ, মোটামুটি একটা ধারণা আপনারা পেয়ে গেলেন যে কেমন ভিডিও ক্যাপচার করে 3x-এ আইফোন 16 প্রো ম্যাক্স আর হচ্ছে স্যামসাং S25 আলট্রা দুটোরই ফোন কেমন ক্যাপচার করে। এবার আমি পোর্ট্রেট ভিডিও শ্যুট করছি। এবার তো আলোর বিপরীতে একটু চেষ্টা করছি ভিডিওটা করার, মানে পেছন দিকে যাতে আপনাদের আলোটা আমার পেছন দিক থেকে আসছে, মানে ছাওয়াতে দাঁড়িয়ে আছি, মানে সূর্য পেছনে, মানে কেমন ক্লিয়ার নিয়েছে। আলট্রা ওয়াইডে, দুটোই আলট্রা ওয়াইডে 0.5 আর 0.6x-এ। একবার দেখুন তো কতটা নিচ্ছে ক্লিয়ার, তাহলে বুঝতে পেরে যাবেন। ছাওয়াতে এটা ভিডিওটা করছি, এখানে রোদ আমার মুখে পড়ছে, এখানে আপনারা ক্লিয়ার একটু বুঝতে পারছেন। দেখুন তো গ্যাসটা হয়তো করবে না, সাউন্ড ক্যাট, যত কাছে যাবো ততই পরিষ্কার। দেখে নিন আলট্রা ওয়াইডে এটা। এবার যদি এটাকে আমি 3x করে দিচ্ছি ডাইরেক্ট, এই ভিডিওটা শ্যুট হচ্ছে পোর্ট্রেট মুড 1x-এ, কেন 1x আর 2x, তার বেশি হয় না। পুরো বুঝতে পারছেন পোর্ট্রেট মুড, আইফোনের সিনেম্যাটিক আর স্যামসাংয়ের পোর্ট্রেট মুড দুটোতেই কেমন ক্যাপচার করেছে। এগুলো পেছন দিকে যাই, পেছন দিকে গেলে কোনো কিছু বুঝতে পারবেন না পোর্ট্রেট মুডে, সাইড বাই সাইড। আর যদি কাছে যাই তাহলে বুঝতে পারবেন যে কেমন ক্লিয়ার করেছে, কাছে গেলে পরে বুঝতে পারছেন। আমি দুটো ফোনকে একদম পাশাপাশি রেখেই আমি মানে যাতে বুঝতে পারেন, মানে ভিডিও যাতে পাশাপাশি আসে ওই জন্যই আর কি ধরেছি আমি। এবার দেখে নিন ব্লারটা কতটা নিয়েছে, স্যামসাং S25 আলট্রা, আইফোন 16 প্রো ম্যাক্স, 2x, এই 1x এটা, আর এটা হচ্ছে 3x, এই 2x। এবার দেখে নিন তো কতটা ব্লার নিচ্ছে দুজনাই। কেন আমি দেখছি বেশ অ্যানিমেশনটা না, মানে সুইচ করাতে, ক্যামেরা সুইচ করাতে আইফোন বেশ স্মুথলি নেয়, আর সেখানে স্যাট করে স্যামসাং চলে যায়। এটা একটু ল্যাগ একটু আছে স্যামসাংয়ের ক্ষেত্রে। তো একবার দেখে নিন আমাকে পাচ্ছেন কিনা, একবার দেখে নিন 2x-এ। জুম করতে গেলে জানেন তো মাথা খুঁজে পাওয়া যায় না, কোথায় ভালো ধরবে, এটাতে কেটে যাবে তো এটাতে ধরবে, এটাতে ধরবে, এই জন্য আমি নড়ছি যে 2x-এ দেখে নিন কেমন ভিডিও ক্যাপচার করছে, ভার্টিক্যালে কেমন নিয়েছে আর কি, দেখতে পেলেন 2x-এ। এবার মোটামুটি ক্যামেরা কম্পারিজন মোটামুটি বুঝতে পেরে গেলেন কেমন ক্যাপচার করে স্যামসাং S25 আলট্রা আর হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। বলার কিছু নেই, জাস্ট আমার কম্পারিজন করার দরকার, অনেক ভিডিও করেছে, আমি বাদ যাই কেন, যখন কাছে আছে করে দিলাম আপনাদের জন্য একটা ক্যামেরা কম্পারিজন। সেটা দুটোর মধ্যে কে ভালো নিয়েছে দেখে নিন, পোর্ট্রেট মুডটা কে ক্যাপচার ভালো করেছে, খারাপ করেছে, তাহলে আরও ভালো বুঝতে পেরে যাবেন। ক্যামেরা দিকে তো আমি ঠিকঠাকই দাঁড়িয়ে আছি, এবার বেরিয়ে গেলাম কিনা জানি না। তো দেখেন এটা পোর্ট্রেট মুডে, এটা হচ্ছে আলোর বিপরীতে। এবার যদি আমি একটু ঘুরিয়ে ওইদিকে দিই, 1x-এ করে দিলাম। এবার ধরুন আমি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে যদি আমি এইখানে দিই 1x-এ, দেখুন তো এবার কেমন নিয়েছে 1x-এ পোর্ট্রেট। আলোটা ধরুন সামনের দিকে, এবার আলো পরিষ্কার কতটা নিয়েছে। এই রোদ আমার মুখে পড়ছে, তাহলে দেখে বুঝতে পারবেন কেমন। পাশাপাশি ক্যামেরা কম্পারিজন দুটোই সেরা ফোন 2025-এর আপাতত এখনও পর্যন্ত। দেখে নেন 1x-এ এটা হচ্ছে 2x। একবার দেখে নিন 2x-এ কেমন ক্যাপচার করছে আইফোন আর স্যামসাং S24 আলট্রা দুটোই। পাশে গেলাম, চলে গেলাম, দেখে দেখুন তো একটু দুটোই ধরছে কেমন ধরেছে, পাশাপাশি দুটোতেই নেওয়ার তো কথা, আমি সেরকমভাবেই সেট তো করেছি, জানি না এখন কতটা নিয়েছে। 2x-এ কেমন নিয়েছে, স্যামসাং S24 আলট্রার ভিডিওগ্রাফি পরিষ্কার কে নিয়েছে, হেজিটা ভালো কে করেছে, ব্যাকগ্রাউন্ড ব্লারটা কে ভালো করেছে, এটাই আর কি দেখার যে কেমন পরিষ্কার নিয়েছে। দেখতে পাচ্ছেন 2x-এ মোটামুটি দেখে নিলেন নর্মাল ভিডিও। এবার এই অবস্থায় যদি আমি মানে ফোনটাকে নিয়ে যদি দৌড়ই কীরকম হবে আপনার কি বলে পোর্ট্রেট মুডে
পোর্ট্রেট মুডে কি ভিডিও শ্যুট করলে মনে হয় যতদূর সম্ভব লাফাবে, যতদূর সম্ভব। তবুও দেখি একবার পোর্ট্রেট মুডে কতটা লাফাচ্ছে, দেখুন তো লাফাচ্ছে কিনা। আর লাফালে কতটা লাফাচ্ছে, খুব লাফালো কিনা এবার দেখে নিন। পোর্ট্রেট মুডে ভিডিও হচ্ছে, শ্যুট হচ্ছে 1x এটা, লাফালো কিছু? এবার আমি কেটে নর্মাল ভিডিও ফুটেজ করে দৌড়চ্ছি। এই দুটো ভিডিওই নর্মাল মুডে করে দিলাম আমি 1x-এ। এবার আমি দৌড়িয়ে দেখি কতটা কে লাফাচ্ছে, জোরে জোরে লাফাচ্ছে কে, তাহলে বুঝতে পারবেন স্টেবেলটা। আমি কিন্তু কোনোটাইতে অ্যাকশন মুড অন করার নেই আমার। বুঝে যাবেন তাহলে পরেই কেমন। কে লাফাচ্ছে। পোর্ট্রেট 2x। এইবার মূল বক্তব্য হচ্ছে আমার যে আপডেট করবেন কি করবেন না। দেখুন, আপনাদের যদি মনে হয় আপনারা করুন। কোম্পানি কিন্তু আমাদের বোকা, পরেরটা আমি আর বললাম না। কোম্পানি ভেবেছে, আর আমরা কিন্তু সেটাই বলে লাভ নেই। তা নাহলে আমরা এরকম করে কেউ ফোন কিনি? আপডেট করার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে যদি আইফোন 12 থাকে, আইফোন 13 থাকে, তাতেও আপডেট করে কোনো লাভ নেই। আর হচ্ছে আইফোন যদি আপনার কাছে স্যামসাংয়ের যদি কোনো পুরনো ফোন থাকে, যদি খারাপ না হয়ে থাকে, যদি চলে, তাহলেও কোনো আপডেট করে লাভ নেই। কারণ সেগুলোতে আপনার সব এআই পেয়ে যাবেন। স্যামসাং আইফোনে তো এখন এআই দিলই না। 14 প্রো মানে 16 প্রো ম্যাক্সেই তো দেয়নি ঠিকঠাক করে। তো দেখে নিন এবার, আপনার যদি মনে হয় ভিডিও দেখে আপনাদের পছন্দ হয় যদি, তাহলে পরে আপনারা নিতে পারেন। আর ভিডিওগ্রাফির জন্য আমার মনে হয় না দরকার পড়ে আইফোনের কম লেভেলের মানে কম দামের ফোন নিলে পরেও আপনারা এরকম ভিডিও কোয়ালিটি পাবেন আইফোন থেকে। তো আমার মনে হয় না কোনো আপডেট করার প্রয়োজন আছে দুটো ফোনেরই। তো এই ছিল আমার একটা স্যামসাং S25 আলট্রা এবং আইফোন 16 প্রো ম্যাক্সের ভিডিও ক্যামেরা কম্পারিজন পরিষ্কার আপনাদের দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের একটা অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।